হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাংশৎস শ্রীরূপং সাগ্রজাতং সগণরঘুনাথান্বিतं সজীবং সাবধৈতং সাবিধূতং পরিজনসহিতং কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সগণললিতা শ্রীবিশাখানিতাং সৎস ভাংসাকল্পতরুইবৎস কৃপাসিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্তশক্তিকং। নমো মহাপ্রদানায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণে চৈতন্যনাম্নে গৌরতীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতো সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। নমস্ত্রিকালসত্তায় জগন্নাথ সুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলোত্রায় তে নমঃ। অবতীর্ণৌ সকারুণ্যৌ পরিচ্ছিন্নৌ সদীশ্বরৌ শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ ভ্রাতরৌ ভজে। হরে কৃষ্ণ সুধী গৌর ভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের উদ্যোগে সেই নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ পাঠ নিয়মিত পাঠখান অনিবার্য কারণে গত খ্রিস্টিয়ান রুহান বাদ প্রবলা বিশেষ করিয়া বাংলাদেশের সেই উদ্ভূত পরিস্থিতিতে নেটওয়ার্ক বন্ধ থানায় এই নিয়মিত পাঠে হেন বিঘ্ন ঘটি। যাই হোক, তার নাম সেই সুযোগ পেয়া সেই ভারত বাংলা পৃথিবীর যেগই জেহাতায়া এই প্রোগ্রামে হেন হুনরাং বা ভবিষ্যতে হুন দাঙায় তাঙর চরণে কোটি কোটি দণ্ডবোধ ভক্তিকাত করবি। এই গ্রন্থ সেবাহান করতে গিয়া, রসাস্বাদন করতে গিয়া, আলোচনা করতে গিয়া মোর কোনো ত্রুটি বিচ্যুতিয়া থাইলেও ভক্তহাবির চরণে দণ্ডবোধ ভক্তিকাত করে আমি ক্ষমা প্রার্থনা করবি। শুধু গৌরভক্তবৃন্দ, গেলগা কালিকা দপ্তর মানুষে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে সুললিত কণ্ঠে বিষয়ে আলোচনা করিয়া গেলগা। এন প্রকৃত সত্যবধান আমি গ্রন্থর যত আগবার তাঙায় আগুই তাঙায় সেই গৌরাঙ্গ মহাপ্রভুর এবং সৃষ্টিতত্ত্বর লীলাতত্ত্বর একজন গুহ্য তত্ত্ব নিগুড় তত্ত্ব এটা জিতাঙাইয়া মাহি ভিতর হুমিদাঙাই মাহি তত্ত্ব তা প্রকাশিত হইতই এবং আমার জ্ঞানের সীমাবদ্ধতার কারণে তার পরিবেশনে আমার অতটুকু হয়তো আমি পরিবেশন করে নোয়ার তাঙাই। আর যেগই এই গৌরীয় বৈষ্ণব ফিলোসফি অথবা গৌরাঙ্গ মহাপ্রভুর যে ভজন প্রণালী এটা যেগই অনুসরণ করানি খৌরাংপা ইচ্ছা আগ্রহ আছে তাঙি কিন্তু এই গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ নিজে
অধ্যয়ন করে পারতাঙাই সাধুগুরু বৈষ্ণবের ইয়াথাং নিয়া পরামর্শে আর কি আমি বারে বারে মাতরাং যে এটা আর কি যে পড়াবিদ্যা তার স্কুল কলেজের বিদ্যার দ্বারা আর কি পড়াবিদ্যা সেই চিন্ময় বিদ্যা উপলব্ধি করানি সম্ভব না একমাত্র সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া এ গ্রন্থটা কোনোদিনই ভিতরে হৃদয়ঙ্গম করানি সম্ভব না শুধু গৌরভক্ত মণ্ডলী আমি যত বড়ই শিক্ষায় শিক্ষিত ইলেও পৃথিবীতে এ পাগা প্রশ্ন তিনহান আনসলভ অবস্থায় আছে অর্থাৎ জড়জাগতিক বিদ্যার মাধ্যমে সে তত্ত্বটা তাপ ভিতরে দে আমি হুমিতাঙ্গায় মাহি আর কি ওটা প্রকাশিত জিতইগাতা যে 1 নম্বর প্রশ্ন হানিলতাই আমি ক্লান্ত আহিতা বিজ্ঞানে এর কোনো উত্তর নেই এটা একমাত্র শাস্ত্রগ্রন্থ পাঠ করিয়া সাধুগুরুর বৈষ্ণবের কৃপায় এবং ভগবানের কৃপায় আর কি এ বিষয়টা উপলব্ধি ইয়া পারত এই প্রশ্নের পৃথিবীতে কোনো উত্তর নেই আমি ক্লান্ত আহিতা কি দিয়া আহিতা বিষয়টা আর কি আমার শাস্ত্রের মাঝে আছে এবং আমি মাত্রাটা যে আর কি জন্মিলেই মরিতে হইবে এহেন মাত্রাটা কিন্তু গীতা হাতে মাতের তা আর কি যে জীব জন্মগ্রহণ করিছে অহন যেমন বাস্তব খান এবং মৃত্যুবরণ করতেই অহনো অতি বাস্তব খান তার আমি আহিছি কোরআন তো আহিছি আন আমরা জানা নেই মল্লে পরে কোরআন জিতা ইয়াতা এহেন কিন্তু আধুনিক বিজ্ঞানে এ বিষয়টা আলোচনা না ওর কিন্তু আইসি যখন জানাত পড়তাঙ্গা ইহেন লেপ্পাহান যে কোরআন জিতাঙ্গা ইগা হান তখন নির্দিষ্ট কোরআনই লাগে হতে যে পাগা আমি দেখরাং যে মানুষ আগর সাফ করিয়া সড়কত মাঝে আছে গাড়িয়া চড়িছে বা মোটর সাইকেলা চড়িছে যদি আঙ্কর রাং আর কি কোরআন যারা আগো তা যদি মাতের আর কি মি হামনেই কোরআন জুড়ি গাওয়া বললে আর কি এর সমান নির্বুদ্ধি তার নেই যে সাউথ কোরিয়া সড়কত মাঝে গাড়িয়ান চড়িছে কোরআন যার গাওয়া বলতে আর কি হামনেই বলে রাখি তে এহেন যে সারে নির্বুদ্ধি তাহান ঠিক সারে আমি আহিছি অন্তে বাস্তব খান এহেনতে হাবিয়ে স্বীকার করলাম কোয়ান্ত আহিছি এর কোনো সদুত্তর আর কি আধুনিক বিদ্যা শিক্ষাই নেই মল্লে পরে কোরআন জিদাং ইয়াতা আনসিন আর কি হান নাপারাং বিষয়ান এহের কোনো সদুত্তর নেই তে এহেনতে বাস্তবতা হান আইসি মাহিতে জানাত পড়তা আইগা কোয়ান্ত আইসি হন যদি হান নাপারা তে কোরআন জিদাং আইগা হান কিসারে হারপিতাং আইতা তে এ বিষয়তা এই যে এটা বিদ্যা দুহান গীতা হাতে মাতিতে পরাবিদ্যা অপরাবিদ্যা চিন্ময় বিদ্যা এহেনরে মাত্রাটা শাস্ত্রীয় বিদ্যা এটা চিন্ময় বিদ্যা এটা সাধুগুরু বৈষ্ণবের কৃপার মাধ্যমেই কেবল উপলব্ধি করানি হারপানিয়ে করে অন্যথায় নৈব কোনো ক্রমেই সম্ভব না যেহেতু গীতা হাতেই মাতিয়ে গিয়েছে গাতা অহং সর্ববীজ প্রদ পিতা পৃথিবীর যাবতীয় জীবজন্তুর পরম পিতাগো এইটাই গোবিন্দ ভগবান নিয়ে আগেরও হতো একটু আলোচনা করিয়া গেলুয়া যে গৌরাঙ্গ মহাপ্রভু যেহেতু পরম পিতা তো পরম পিতা আইলে বাপগাঙ্গার যেমন কর্তব্যহান ছেলে সন্তানদের সুরক্ষা করানি তাদের মেনটেনেন্স করানি পরিচালনা করানি আর কি এবং সৎভাবে উপযুক্তভাবে এটাই প্রকৃত বাপগাগর কর্তব্যহান তাতে ভগবান শ্রীকৃষ্ণ অথবা গৌরাঙ্গ মহাপ্রভু পরম পিতা হিসাবে জীবে তার কল্যাণার্থে তার কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে তাতে ডক্টর মানুষে আলোচনা করিয়া গেলগা নিগুড় বিষয় বৈষ্ণব শাস্ত্রের সে নিগুড় বিষয়তা মানে আলোচনা করিয়া গেলগা তা এটাই আর কি একদম খুব
তাৎপর্যপূর্ণ বিষয় যে আমি বাহ্যিক যেহান দেখো রাংহান যে গৌরাঙ্গ মহাপ্রভু যে তিনবাঞ্ছা আচ্ছাদন করানি সেই যে বাঞ্ছা তিনহানি সেই দোয়াপুরে যে আচ্ছাদন করানি সম্ভব নাই আহন চৈতন্য চরিতামৃতে মাতিয়ে তা প্রথমেই মাতিয়া গিয়াছে গাতা যে রূপ গোস্বামীর শ্লোক আহাত মাঝে স্পষ্ট আর কি যে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে যে তিনবাঞ্ছা ভাব কান্তি বিলাস শ্রীমতী রাধারানীর ভাব কান্তি বিলাস এহেত আচ্ছাদন করানির কাজে বলিয়া এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু হিসাবে অন্তরে কৃষ্ণ বাহিরে রাধা আর কি বা বাহিরে গৌর রূপ অন্তরে কৃষ্ণ রূপ সেই শ্রীমতী রাধারানীয়ে যেসারে কৃষ্ণ পানার কাজে যে খৌরাংহান কৃষ্ণরে পেয়া যেসারে তৃপ্তি পেইল আনন্দ অনুভব করলো তখন কিন্তু কৃষ্ণই অনুভব করে নোয়ারে শ্রীমতী রাধারানী যেসারে আনন্দ অনুভব করলো ভগবানরে পেয়া বা ভগবানরে বিচারিয়া যে এই তৃপ্তি হান শ্রীমতী রাধারানী আর কি নমস্য হাবির রাধারানী হাবিয়ে কৃপা করে দেখ ওহন কিন্তু কৃষ্ণই উপলব্ধি করে নারল কারণ হনেই ওই জগৎপতি ভগবান যেহেতু তা ভগবান আর কি ভক্ত আগই ভগবানরে লাভ করিয়া যে আনন্দহান যে স্বতঃস্ফূর্ততা যে তৃপ্তিহান পেল ভগবানের তৃপ্তিহন কিন্তু হান না পেল যেহেতু তা ভগবান কারণ হনেই শ্রীমতী রাধারানীর ভাব কান্তি বিলাস এহেন অঙ্গীকার করিয়া কলিযুগে হাইয়া জন্মগ্রহণ করল গা গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আর এহেন করিয়া তা ভাবকান্তি বিলাস আস্বাদন করানি এহেন মুখ্য উদ্দেশ্য হান কিন্তু গৌণ উদ্দেশ্য হানিল তাই জীবে তারে উদ্ধার করানি ইসারে কলিযুগের কলিহত জীবে তারে আর কি যেহেতু স্বয়ং আদি পিতা আইসে আর কি তাইলে তার সন্তান আদির যেটা আছে তাঁরের কল্যাণার্থে কিছু করানি থক এহেনিল তাই গৌরাঙ্গ মহাপ্রভুর গৌণ ইচ্ছাহান তো এই গৌণ ইচ্ছাহান আর কি এহেত আমি দেখরা যে গৌরাঙ্গ মহাপ্রভু পাগাও তা সন্ন্যাস ধর্ম গ্রহণ না করেছে কিন্তু সন্ন্যাস ধর্ম গ্রহণ করতেই কারণ হান কি আন সন্ন্যাস ধর্ম গ্রহণ করলে গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান হিসাবে তারে নবদ্বীপের মানুষে তার প্রতি ভগবান হিসাবে যতটুকু শ্রদ্ধা ভক্তি করানি থকিছিল কথা তাঙি নবদ্বীপে তো সেই শ্রদ্ধা ভক্তি না পেল বরং তারে সমালোচনা করলা ভগবানরে যেটাই সমালোচনা করতারা যেটাই নিন্দি তারা আর কি তাঁর গতিহান কি হানি তুই মানে রৌরব নরক এতু রিজিঙে আরও জঘন্য গতি অহত মাঝে পরম পিতা হিসাবে গৌরাঙ্গ মহাপ্রভু চিন্তা করলো তার কি মি জীব উদ্ধারের কাজে আহিয়া জীব যদি আরও অধোগতি তারা তাহলে তেহেন তো থক নেই কারণ হনে ওই সময় সন্ন্যাসীও তারে গৃহত্যাগী সন্ন্যাসীও তারে হাব্বিয়ে শ্রদ্ধা ভক্তি করলা সন্ন্যাসী মানে আর কি হাব্বি বিসর্জন দিয়াইতা হাব্বি ত্যাগ করিতা ত্যাগী হাব্বি ত্যাগ করে যেগই ত্যাগী করতারা তারে ওতারের প্রতি মানুষের কিন্তু সহানুভূতি আন আছে ওতার প্রতি শ্রদ্ধা ভক্তি আন আছে আমি তো জড়জাগতে আবদ্ধই আসি তা নাই এহেন এটা হাবি জড়জাগতিক মায়া যে মানব বাপ পুত্র সন্তান ধন দৌলত এটা মর্তা এটা তর্তা এই বিষয়ে তানো আমি কিন্তু জাবুরিয়া আসিতা বুদ্ধিয়া আসিতা এহেতো যখন নুকুলিয়া গিয়াছে গা আগো এটা হাবি বিসর্জন দিয়া গিয়াছে গা আগো এটা হাবি ত্যাগ করিয়া গিয়াছে গা আগো আমার আং তো কতি গজে গেল গাতা এটার প্রতি কারণও নেই হাব্বি মানুহে এ সন্ন্যাসী তার প্রতি শ্রদ্ধা ভক্তি থইলা শ্রদ্ধা ভক্তি থইয়া থাইল থাকতে গৌরাঙ্গ মহাপ্রভু খালকল নহান কিয়ান মি যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করুরি ওতাইলে মোর পাণ্ডিত্যও নেইতই পাণ্ডিত্যর অহমিকাও তারাং নাথাইতই এরপরে পুত্র পরিবার পরিজন তা যে সম্ভ্রান্ত ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিল তার যে ঐশ্বর্য এটা হাব্বি নেইতই সাধারণ সন্ন্যাসীর তার কোনো জাত নেই হাবিয়ে তার শ্রদ্ধা ভক্তি করতায় তো যেগই তার স্বয়ং ভগবানের যেগই মুংহাত দেখিয়া ভক্তি করতায় নমস্কার দিতায় হরি হরি বলতায়
তাঙর উদ্ধার হন সুনিশ্চিত। কারণ হনে গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করানির সিদ্ধান্ত নিলগা এবং তার মুখ্য উদ্দেশ্য হন কালিকাও ডক্টর মানুষে মাতিয়া গেলগা যে ভাব কান্তি বিলাস এহেন করানি এহেন আচ্ছাদন করানি এহেন তার মুখ্য উদ্দেশ্য হন গৌণ উদ্দেশ্য হন ইলতাই জীব উদ্ধার করানি। তো জীব উদ্ধার করতে গেলে গা আগেই মাতিয়া গেছে গা যে সত্য ত্রেতা দাপরে সত্য ত্রেতা দাপুরে জীবতারে এসারে উদ্ধার করানি সম্ভব নাইছিল। সত্য যুগে ধ্যান করিয়া ভগবানরে লাভ করানি, ত্রেতা যুগে যজ্ঞ করলা খুব এক্সপেন্সিভ ব্যয়বহুল বিষয়ান, সত্য ত্রেতা দাপুরে পূজা অর্চনা আদির দ্বারা করলা। কলিযুগতে আর হি দুষ নিধি, নিধি মানে সমুদ্র, দুষ মানে দুষের সমুদ্র আন। কলিযুগে এটা হাবি করানি সম্ভব নাই তো যে ধ্যান করানি মানুষের অত্যন্ত চঞ্চলমতি মন ধ্যান করানির সেই একাগ্রতা করে নোয়ারবা, তারপরে যজ্ঞ করানি নেই, যজ্ঞ করেও নোয়ারবা, টাকা পয়সা খরচ করিয়া অসারে শুদ্ধ ব্রাহ্মণ না পেইবা, শুদ্ধ মন্ত্র উচ্চারণ করানির মতো মানুষ নেইবা, যজ্ঞ করেন না, পূজা পার্বণ ওসারে ঐকান্তিকভাবে পূজা করতাও নেইবা। তো কারণ অনেক কলিযুগেতে কি হান সহজ পদ্ধতি হান যে হাব্বি বেদর নির্যাস সারাংশ হানিল তাই গৌরাঙ্গ মহাপ্রভু গণিতায় যে কালিকাও ডক্টর মানুষে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে তা সারা জীবনে গ্রন্থ যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভু তুলে অধ্যাপনা করেছিল এবং তুলে যে তার অধ্যাপনা করলা তাই আর কি তাদের শাস্ত্র রচনার প্রতি ঝুঁকান আসিল, লেখলা রচনা করলা। গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু তা রচনা করেছিল যে তুলের লিরিক রচনা করিল, কিন্তু নানা কারণে আর কি ওটা গৌরাঙ্গ মহাপ্রভু নিজে গঙ্গাত বিসর্জন দিল। ওখান আর এক দিগল আরিয়া হান কিন্তু তা যে শিক্ষাস্তকম বলিয়া শিক্ষাস্তকম তা রচনা করিয়া গেলে যা কলিযুগের আর কি মানুষ সহজভাবে এই কলিহত জীবরে উদ্ধার করানির কাজে বলিয়া সহজ পতাহান আর কি সেই শিক্ষাস্তকমে লিখিয়া গেলগা। কালিকা ডক্টর মানুষের শিক্ষাস্তমের কিছু শ্লোক আলোচনা করিয়া গেলগা, মাতিয়া গেলগা। এর অন্যতম হানিলে তা আর কি নাম নামনাকারী বহুধা নিজ সর্বশক্তিস্তত্রার পিতা নিয়মিত স্মরণে নকালোহ এতাদৃশী তবু কৃপা ভগবান মমাপি দুর্দৈবম ঈদৃশম ইহ জানি নানুরাগহ। নামকারী বহুধা যে নামহাত মাঝে ভগবানের যাবতীয় শক্তি সঞ্চার করিছে। কিসারে নাংহান যে হরের নাম ঐব কেবলম, হরের নাম ঐব কেবলম, হরের নাম ঐব কেবলম, কলৌ নাস্তেইব 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 গতিরন্যথা। এই হরির নামহান সারা কলিযুগ অন্য কোনো গতি নেই, অন্য কোনো গতি নেই, অন্য কোনো গতি নেই। এহেন কলিযুগের মানুরে গৌরাঙ্গ মহাপ্রভু আয়া খুব সহজেই শ্রদ্ধার সহিত শ্রদ্ধা ভক্তির সহিত হরির নাম কীর্তন করানি। আগে তা কীর্তন করানিও নাটলাতায় তা বিভিন্ন আলোচনা আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন করিয়া গেলগা। পিছের মাঝে নবদ্বীপের যে স্মার্ত ব্রাহ্মণ যে হরির নাম এহেন কীর্তনীয় হান নাবে এহেন জপনীয় হান, কীর্তন করানি নিষিদ্ধ। সে আমাদের যে বিষ্ণুপ্রিয়া মণিপুরীর কুলতিলক ভুবনেশ্বর সাধু ঠাকুর আহিয়া সেই অনুরে আবার প্রবর্তন করলো না আর কি হরির নাম কীর্তনীয় এবং জপনীয়, জপ করানীয় করতই, কীর্তন করানীয় করতই। এহেন একমাত্র নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু সেই লীলা সংবরণ করানির পরে সেই ভুবনেশ্বর সাধু ঠাকুর আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরীর কুলতিলক আহিয়া সেই হরির নাম এহেন উচ্চস্বরে কীর্তন করা নিয়ে করতই এবং যেটা জপ করে তারা তাঙ্গিও জপ করে পারতাই। এহেন প্রবর্তন করিয়া গেলগা। এহেন কিন্তু বড়
নবদ্বীপর হাব্বি মানুর বড় পাওনা আহান এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী হিসাবে আমার গৌরবের বিষয় আহান। তো দুর্ভাগ্য হান এটা তো আমি বহু দূরে আর কি যোজন পথ দূরিয়ে আমি থাবলাঙ্গা আধুনিকতার নামে। এরপরে এই যে বর্তমান যে আর কি বিদ্যাশিক্ষার কারণে বিষয়তা তো আমি দূরিয়া বলাঙ্গা আর কি। যে কারণ হলেই এ বিষয়তার প্রতি যথোপযুক্ত শ্রদ্ধা এবং বিশ্বাস নাইলে গ্রন্থর ভিতরের ভাব উদ্ধার করানি নাইব, সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া এ গ্রন্থতার উদ্ধার করানি ভাবে তার উপলব্ধি করানি সম্ভব নাইব। কারণ নেই কালিকা যে ডক্টর মানসে যে হাত বিলিয়া গেলগা এর মাঝে প্রাক কথন বলতে আর কি আমি এর মাঝে যে লাগে তাহের মাঝে এই যে আজিকা মধ্যখণ্ডের ১৬বিংশ অধ্যায়ের ১৫৭ আলোচনা হান, কিন্তু কিছু বিষয় এর মাঝে প্রাসঙ্গিক বিষয় আলোচনা না করলে তা পুষ্ট নাইতই। তো যেহেতু ডক্টর মানসও মাতিয়া গেল হান যে এই যে আমাদের যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ এই আলোচনা তার কি এটা সেই গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীবাস অঙ্গনহান গোলানি করে জেহাত মাঝে নিত্য লীলা বিরাজমান অহন কারণ হনে এহাত মাঝে আমি যত কিঞ্চিত একটু আমি ইঙ্গিত দিয়ে দিয়েছি তাঙ্গাইগা যে গৌরাঙ্গ মহাপ্রভুর যে ভাবকান্তি বিলাস এরপরেও আর কি কিন্তু এর মাঝে মাতিয়ে গিয়েছে কথা যে ১৬বিংশ অধ্যায়ের মধ্যখণ্ডের ১৬বিংশ অধ্যায়ের ১৪০ মাতে দা জগৎ উদ্ধার যদি চাহি করিবারে ইহাতে নিষেধ নাহি করিবে আমারে। গৌরাঙ্গ মহাপ্রভু মাতের তা যে জগতের মানুষ তারে উদ্ধার মি করানির ইচ্ছা আছে, তুমি মোরে বাধা না দিও, তুমি ওরে না আটকিও। কারণ নবদ্বীপ সন্ন্যাস গ্রহণ করলে তা নবদ্বীপে থানো আত্মই, আর নবদ্বীপে না থাকলে নবদ্বীপের মানুষে পরম মানে চূড়ান্ত দুঃখ পেইতায়। তে ভক্ত তারে দুঃখ দেনা হান গৌরাঙ্গ মহাপ্রভুর ইচ্ছা হান নাবে উচিতও নাইতই। কারণও হনে তা সন্ন্যাস ধর্ম গ্রহণ করানির আর কি পূর্ব প্রস্তুতি এটা নির্গাতা এর মাঝে যে ভাবকান্তি বিলাস এর মাঝে জগৎ উদ্ধার করানি অনু তার আনুষঙ্গিক গৌণ উদ্দেশ্য হান। এই গৌণ উদ্দেশ্য করানির কাজে তা যে ভাবকান্তি বিলাসে রস আস্বাদন করতই ঠিক আছে এবং উপলব্ধি করতই ভাবকান্তি বিলাস শ্রীমতী রাধারানীর অহন ঠিক আছে, কিন্তু গৌণ যে জগৎ উদ্ধার করা নিয়ে তার গৌণ উদ্দেশ্য হান। কারণ হনে গৌরাঙ্গ মহাপ্রভু কিহানিলে রেখি যে কালিকার ১৫৬ আলোচনা হানেন মুকুন্দের বাসায় আইলা গৌরচন্দ্র দেখিয়া মুকুন্দ হইলা পরম আনন্দ। শুধু গৌর ভক্ত মণ্ডলী মুকুন্দই হারপার যে জগতের মাপুগো জগতের মালিক মুকুন্দই হারপার অতাপারা ডাঙর মানুহ বলতে আর কি স্বয়ং ভগবান তার ঘরে আহিল। আমিও তে সাধারণ লৌকিক জগতে আমিও চিন্তা করি যেটাই চাকরি করতারা সাধারণ চাকরি করতারা আর কি তার বসও যদি কোনো সার্ভিস হোল্ডার বা চাকরি করতারা গড়া যদি আহের বছর যদি আহের মোর বছর যদি আহের তাইলে গরুর মাঝে কতিয়ান ও গরুর মানুষ তাই আনন্দ পেইতা হার হইতাইতা কতিয়ান তৃপ্তি পেইতা আর কি মানে তাদের হারুর সীমা থাইতইতা। ঠিক সারে মুকুন্দ হারপার এগো জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণ তার গড়ে গেলগা তে তার গড়ে গেলগা থাকতে পরম আনন্দ এক হইলা পরম আনন্দ শব্দটা খেয়াল করি পরম আনন্দের আর শেষ নেই আর কি সর্বোচ্চ আনন্দ এলাতে পরম আনন্দ অর্থাৎ জীবে তার পরম আনন্দ হান কুম্পাগা যে আগেই মাতিয়া গেলাঙ্গা হান যে আর কি প্রশ্ন তিন হার কোনো উত্তর নেই কোয়ান্ত আহি এটা কি দিয়া আহি এটা কুরাং জিতাই গাতা এর কোনো উত্তর নেই। আহিলাং মাহিতে জানা লাগতোই হতে কোয়ান্ত আইসে হান নাপিলাং থাকতে কুরাং জিতাঙ্গাই গাহান ওহনো আমার তা ডেস্টিনেশন গান
কনফার্ম নেই কোরআন জিতা তা যেমন আগেই মাতিয়া গেলুয়া যে স্বর্গর মাঝে সাফ করিয়া আগো আছে আর কি বেগে টেক দৌড়িয়া আর কি যে কোরআন যার গাও বলতে হান্নি কোরআন জুড়ি গাওয়া বলে তো হান্নি কোরআন জুড়ি গাঙা যোগ মাতে আর কি অগ্রতাতে আর কি হাবিয়ে মাতায় গত আমুগ্য নির্বুদ্ধ বলতায় কোনো যদি আগে যদি জারগা যে ধরেন আমার ভানুগাছে সিলেটে বা ঢাকাত ইন্ডিয়াতে বারা ধরে বেলা আর কি গুয়াহাটি দিল্লি যেটাও যেটার আগা আর কি তার যদি উল্টা দিকে জারগা গন্তব্য হানু যদি হান না পার তাইলে গন্তব্য প্রস্তুই গাতা তো পৃথিবীর এ মানুষ এ জীবিতা ওসারে একদম চরম আনসার্টেনিটি হাত মাঝে আসা তা অনিশ্চয়তা হাত মাঝে আসিতা আর কি দিয়া আইসি হান নেই কোরআন জিতাঙাই হান নেই কিহান করোরাং হান এর কোনো উদ্দেশ্যই নেই আর কি যেমন আইসি আর হি কোরআনি লাগের কিছু করতারা কিহান কোরআনি কিহান না কোরআনি কিহান থোক নেই উচিত অনুচিত এটা একমাত্র তেইপাং মানুরাং আছে তা আর কি হ্যাঁ জীবজন্তুরাং উচিত অনুচিত নেই বিচারে হেন তাঙরাং নেই তো বহুবানে একমাত্র মানুরাং ঔচিত্যবোধ কিহান থকিছে থোক নাইছে এই বিচারে হেন প্রত্যেক মানুরাং হেন দিয়া দাদ মানুষ ওই এই উচিত নেই এহেন তার ভিতরের যে বিবেক হেন যত জাগ্রত করে পারতই তা তত মনুষ্য পদবাচ্য হইতই আর কি নাইলে তে মাঝে ইসে তাহে সেইতে মানুষ আর কি কথাবার্তা আচার আচরণে পশুগো বলতায় কি দিয়া তেপাং মানুষ আগো আর কি আজাং পালুসে মানুষ আর কি দিয়া পশুর লোকে তুলনা দিতে ইতা ওরে তার আর কি ঔচিত্য বুধ ঠকিছে ঠক নাইছে উচিত অনুচিত এটা যেন যে গই বিবেক সেই করে নোয়ারে ওগো কিন্তু আর কি ও পশুর সমান বুলতাই গা মানুষের গালি তারা পশু হয়ে বুলতাই আর কি দিয়া মাতরাং তা আর কি পশুরাং কিন্তু ঔচিত্য বুধ দেই যেহান মানে কোরআনি থইছে করিয়া জিতার আগা উচিত অনুচিত তাঙরাং এই বিবেক নেই অর্থাৎ যে মানুষগুলাং এই বিবেক হন নেই আর কি ওগো মানুষে গালি তারা সাবভাবি হাববি জীবেই মাত্রারে আর কি হাববি সমাজে ওগো পশুগো বুলতারা বিবেক নেই ঔচিত্য বুধ নেই যে কারণও হনে যে আমার যে কোরআন হাইসিয়ান যে মানুষগো স্কুল কলেজ ভার্সিটিতে কাম করতে গেলে গা কুঙ্গই শিক্ষক ওরে প্রশ্ন করতারা তা আমি একটু গভীরভাবে যদি আমি একটু আলোচনা করো না আর কি হাবিরাম ক্ষমা প্রার্থনা করুরি আমি প্রসঙ্গ হান আর কি ডক্টর মানুষে বারে বারে মাতে আমি গ্রন্থান নম্বর আনি হন আমার উদ্দেশ্য হান নাবে গ্রন্থের বিষয়বস্তু না বিস্তারিত আলোচনা করানি ওহনই আমার উদ্দেশ্য হান তো তা থাকিয়া আমি এই বিষয়ে তাখানি বিস্তারিত আলোচনা করুরি হাবিরাম ক্ষমা প্রার্থনা করুরি তারপরেও কিছু কিছু বিষয় আছে আমি এটা আলোচনা করে নোয়ারা একান্ত ভোজনীয় বিষয় সাধুগুরু বৈষ্ণব ছাড়া ওটা আলোচ্য বিষয় নার কি দিয়া যাচনা এ মান উনাসায় আর কি অত্যন্ত নিগুড় বিষয় তার হি কোনো অনাগ্রহ মানুষ আর যদি মাতরা তাইলে তা অবিশ্বাস করতই বিষয়বস্তুর মর্যাদা হানি ওর কারণ হনে ছিদ্রযুক্ত পাত্রে অমৃত দিতে নেই তা হাবিরে আমি ক্ষমা প্রার্থনা করি আর কি এটা এসারি কিছু নিগুর বিষয় আছে ওটা আমি একটু হাইট করে আমি প্রাসঙ্গিক যেটা আলোচনা করানি একরের ওটা আমি আলোচনা করিয়া জিতাঙাইগা যে যেহান মাতলুহান স্কুল কলেজে ভার্সিটিতে যে ছাত্র গই প্রশ্ন করে পারতই প্রশ্ন করে মাস্টার শিক্ষক গড়ে আর কি কোনগই প্রশ্ন করতই তা কোন ক্যাটাগরির ছাত্র আগই শিক্ষকরাম প্রশ্ন করতই তা মাস্টার গই যে বিষয়হন আলোচনা করে ওই বিষয়হর প্রতি ছাত্রগর আগ্রহ এবং তার বোধগম্যতা হার পার এবং কিছু হার না পার ওসারে ছাত্রই কিন্তু প্রশ্ন করতেইব অন্যথায় যেগো মাস্টারগো যেগো স্কুলে ক্লাসে বহিছে উঠিয়া আহিল মাস্টারই কিতা মাতলো না মাতলো তার কোনো ধারে নেই ও কিন্তু রেজাল্ট হবা করে পারতেইব নাবে ব্যক্তি জীবনেও ওগো সাকসেসফুল ইয়া নোয়ারব যে ছাত্র গো জ্ঞানী গো মেধা সম্পন্ন গো তার শিক্ষকই মাতের বিষয়বস্তুতা বা খানি হার পার খানি হার না পার ওগই হুদ্দা প্রশ্ন করতেইব
আর আম বা জেনারেল ছাত্রছাত্রীয়ে শিক্ষকরে প্রশ্ন না করবা যে ঠিক সারে এই যে আমার যে শাস্ত্র গ্রন্থ ওটা এটা কোনগৈ প্রশ্ন করে পারতিতা শাস্ত্র গ্রন্থর প্রতি যেগুলো শ্রদ্ধা বিশ্বাস এবং খানি উপলব্ধি করে পারিছে খানি করে নোৱাৰিছে তে খানি উপলব্ধি করেছে অন্য আর এক যে ঘাতিয়ান আছে তাও ওগর আর কি সাধুগুরুর কৃপায় সরি বৈষ্ণবর কৃপায় তা বিষয়টা যদি হারপানি চার আর কি ওগো হারপা পারতই তো যাচিয়া বিষয়তা মাতানি নাকরের বলিয়া আপন ভোজন কথা না কহিবে যথাতথা শাস্ত্রের নির্দেশ আহান আছে কারণ মর্যাদা হানির সম্ভাবনা থাক যাই হোক এর মাঝে এটা কিন্তু আমি যেটা করোনাং জন্মগ্রহণ করানোর পরে যেটা করোনাং এটা কিন্তু আমাদের গৌণ কর্ম এটা কিন্তু কর্ম এটা কিন্তু গৌণ কর্ম এটা কিন্তু আমাদের অ্যাবসলিউট কর্ম নাবে এটা পরম কাজ এটা কাজ নাবে আর কি এটা আমার গৌণ কর্ম তো মুখ্য কর্মহান্তি কি হান মুখ্য কর্মহান ইলতাই আর কি আমি এর মাঝে কোরআন জিতাং আইগা হান নির্ধারিত করিয়া ওই উদ্দেশ্যে আমি কর্ম করানি থক যে কোরআন জিতাং আইগা নির্ধারণই করে নোয়াল্লাম স্বর্গ সাহস করে উবাইছি সাহস করে জায়গা কোরআন জায়গা গো গন্তব্য নেই গন্তব্যহীন ঠিক সারে এই তেইপাং মানুষ এটা আর কি জীব এটা সারে মানে গন্তব্যহীন অবস্থায় উদ্দেশ্যবিহীন অবস্থায় এর মাঝে বাসকর্তারা কর্মজন্ম করিয়া জিতারা গাতা এ কারণও নেই গন্তব্য নির্ধারণ করতে গেলে গা শাস্ত্র আলোচনা সাধু সঙ্গের সঙ্গ করানি আর কি এবং গন্তব্য নির্ধারণ করিয়া কর্ম করানি থক যাই হোক এর মাঝে যে গৌরাঙ্গ মহাপ্রভু মুকুন্দর গড়ে গেলগা গিয়া মুকুন্দ পরম আনন্দিত ইল যেহেতু জগৎপতি যে গৌরাঙ্গ মহাপ্রভু তার গড়ে গিয়াছে গা তার আনন্দের আর সীমা নেই যে গো পেইলে কারণ ইসান কিয়ান গৌরাঙ্গ মহাপ্রভুরে যে ভোজনের মাধ্যমে লাভ করানি যেহান মাতানি চাইলু হান ওটাই লেখে হানি তুইতা কারণ এই যে আগে মাতে গেলব যে আর কি যে জন্মিলে মরিতে হইবে এহেন কিন্তু আমাদের মাতারা মরিলেই যে জন্মগ্রহণ করানি লাগতো গীতাহান যে আগে উল্লেখ করে গেল আর কি এহেন অবতারেন যে সারে জন্মগ্রহণ করেছি যেহান সত্য মোরতাঙাই হেন সত্য মরলে পরে তার নাম উজিত আঙাই হেন একদম চিরন্তন সত্য হান উজিত এতে আমার তা কোরআন গিয়ে উজিত আঙাই গাতা বিষয় হানে হেন দেখ আমার গন্তব্য হান কি হান গৌরাঙ্গ মহাপ্রভু বা ভগবান শ্রীকৃষ্ণরে অর্জন করানি যেহাত মাঝে ভগবান শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু আসি অধামহন আমি গিয়া পারলেগা জীবের যে পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী যথরে শয়নং এই যে সার্কেল ওগো আছে আর কি তো সার্কেল বলতে অনেকে হানুই নাপি দাঙায় চক্র যেটাই বিজ্ঞান তাম করেছি যেটাই ভূগোল জিওগ্রাফি তাম পড়িছি যেটাই ওসিনোলজি তাম পড়িছি সমুদ্রবিদ্যা তাম পড়িছি আর কি তাই কিন্তু এই যে চক্রতা সম্পর্কে হারপা পারতায় বা কেমিস্ট্রি যেটাই তাম পড়িছি ওটাই চক্র সম্পর্কে হারপা পারতায় অথবা ইকোনমিক্স যেটা অর্থশাস্ত্র হারপাই তাম পড়িছি তাই হারপা পারতায় চক্রতা কিতা কারণ সাধারণ মানুষের চক্র বলতে আর কি মামুলি জিনিস আন মাত্রা কিন্তু নিগুড় বিষয় চক্র এই যে কেমিস্ট্রির মাঝে অক্সিজেন চক্র আছে কার্বন ডাইঅক্সাইড চক্র আছে ঠিক সারে এখন মাঝে যে পানির চক্র আগা আছে পানীয় আর কি কোরআন ওটা চক্র মাঝে পানীয়তা হাতা যে পৃথিবীর সৃষ্টির সময় যে পানি আছে ওটা আর কি ও পানীয়তা হাতা চক্রাগারে আর কি পৃথিবীটা আর কি যে রুদ্গতি লোকরি সমুদ্রের পানি বাষ্প হইয়া গছাত মাঝে মেঘালা ইল তার নাম ওটা বরণিয়া পড়িল পড়িয়া তার নাম গাছপালা সমুদ্র হাত মাঝে গেলগা তার নাম ওটা হুকিয়া আর কি তার নাম বাষ্প হইল তার নাম এহেন পানির চক্র আন এহেন সহজ বিষয় হান পানির চক্র আন আর কি ঠিক সারে অক্সিজেনের চক্র আছে কার্বন ডাইঅক্সাইডের চক্র আছে অর্থনীতিবিদে তাঙ্গ নাম বারো মানির চক্র মনিটারি সার্কেল বলিয়া আন আছে আর কি অর্থের চক্র এটা খুব তাৎপর্যপূর্ণ ঠিক সারে
চক্র যে সাইডে পৃথিবীতে বিভিন্ন যেমন ওসিনোলজি আছে সমুদ্র তত্ত্ববিদ্যার মাঝে আর কি সমুদ্র চক্র আছে আর কি হ্যাঁ যে এসারে বিষয় এটা আর কি ঠিক সারে জীবন হনু চক্র আগ যে পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী যথরে সয়নং এহেনার হি 84 লক্ষ জুনি ভ্রমণ করানি আমার শাস্ত্রে সংক্ষিপ্তভাবে মাতিয়া গিয়েছে গাতা 84 লক্ষ জুনি ভ্রমণ করানি লাগতোই তো আমার তা এহেন লুমিয়াতের নাম 84 লক্ষ জুনি আর কি এর এই মনুষ্য জীবন নীল তাই লাস্ট চান্স একদম শেষ সুযোগ খান এই মনুষ্য জন্মে এহের মাঝে যদি আমার পরবর্তী গন্তব্য হান আমি কোরআন গিয়া উজ্জিত আঙাইগা এহেন যদি নির্ধারণ করে নোয়ারো রান এহেন একমাত্র সচেতনতার মাধ্যমে বিবেকের মাধ্যমে শাস্ত্র ই লুইয়া গুরু সাধুগুরু বৈষ্ণবের কথা ই লইয়া শাস্ত্র ই লইয়া যে গো চলে পারতই এর মাঝে তার অপোজিট বিষয় আন আছে আর কি যে এ চক্র গতুরি চক্রের বাহিরে কি হান এ চক্র ওর ভিতরে নাহানি কোরআন আছে হান জগৎ খান আর কি সে গৌরাঙ্গ মহাপ্রভুর সে চরণ খৈয়া পানা রাধাকৃষ্ণের চরণ খৈয়া পানা এ কিন্তু এই চক্র ওগহর মাঝে কাজ না করে তো অনেক বিস্তারিত আলোচনা আমি এর মাঝে সময় সুযোগ সাংহন নেই আলোচনা করলে পরে আলোচনা করা নিয়ে করতো এই বিষয়টার উপরে আর কি বহু আলোচনা করা নিয়ে করে দীর্ঘ আলোচনা করা নিয়ে করে আধুনিক বিজ্ঞান এবং আধুনিক সায়েন্স দিয়া এই আমাদের শাস্ত্র আলোচনা করা নিয়ে করে হাতে এপাগা যে MA-BA পাস করে ISC BSc ইঞ্জিনিয়ারিং পাস করিয়ে আর কি যে তার তুচ্ছ জ্ঞান করতারা আর কি আমি যদি মাতনাং আর কি যে এই যে আণবিক বোমা তৈরি করেছে হ্যাঁ তাও কিন্তু গীতা পাঠ করেছে হ্যাঁ এটা মাতলে আর কি আমার আধুনিক শিক্ষায় শিক্ষিত তাই কিন্তু আর কি এটা হাস্যকর বলে ওরা দেব তারা আর কি এটারে মানে টাঙি তাম করেছি অনুযায়ী যে আর কি চূড়ান্ত আন শেষ খান আর কি তা যে কোরআন্ত আইসে কোরআন জিতুইগা আর কি এর কোনো ধারে ধারে নেই আর কি কিন্তু একটু বিবেকবান মানুষ গইলে আইসু যখন জানাই লাগতোই ওদের কি দিয়ে আইসু গো উদ্দেশ্য সারাতে পৃথিবীতে কিতাও না আর কি কোনো মানুষ যদি ঘরে আইলে কি দিয়ে আইসে গো আঙ্গরা আগে আঙ্গর আর কি যে আর কি কাকা খুড়া দাদা বাবা কি দিয়ে আহি হবো আর কি তারপরে তার উদ্দেশ্য আর কি সার করানির চেষ্টা করো না আর কি পৃথিবীত আমি কি দিয়ে আহি তা আর কি এই প্রশ্ন হনই যদি আর কি করে নোয়ারের কুঙ্গ করতেই গো ওই বিষয় সম্পর্কে যত কিঞ্চিত জ্ঞান আছে ওই করতেই গো আর যেগো সুপই হান না পারার তা আর কি তখন তা প্রশ্ন করানিরও প্রয়োজন না পড়ে উত্তরও তাও টাঙাটাং কাম না করবো তো কারণও অনেক গীতা হাতে মাতিয়ে গেছে গাতা যে ইদং তে না তপস্কায় না ভক্তায় কদাচন গীতার মাঝে ভগবান শ্রীকৃষ্ণ সেই অষ্টাদশ অধ্যায়ের 67 নম্বর শ্লোক হেন মাতিয়া গিয়েছে গাতা আর কি যে না তপস্কায় অর্থাৎ না তপস্কায় মানে অতপস্কায় আর কি যেটা অহং ভাব আছে আমিত্ব ভাব আছে এটারে নামাতানি না ভক্তায় যে গো ভক্তগণ আবে এটা টাঙরাং আলোচনা না করানি যে গো ভক্তগণ আবে এটার প্রতি শ্রদ্ধা বিশ্বাস নেই এটা শুনিয়েও তারাং কামনা করব কারণ উনি তা উপলব্ধি করে নোয়ারব যেহেতু ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু আহিয়া তাহার মাঝে যে মাতিয়া গেলগা যে জগৎ উদ্ধার যদি চাহি করিবারে ইহাতে নিষেধ নাহি করিবে আমি জগতের মানুষ তারে উদ্ধার করানি চৌরি এহা তুমি মোরে নিষেধ না করিও এহেন হাবি ভক্তরে নবদ্বীপর ভক্তি হাবিরে মাতের তা আর মাঝে মুকুন্দর ঘরে গিয়া যে বাগা মুকুন্দই সেই জগৎপতি ভগবানের দেখলো ওর মাঝে তার আনন্দের সীমা থানার কথা হান্নাবে আর কি যেগই কৃপা করিয়া তার ঘরে গিয়া পদার্পণ করলো গা মুকুন্দর তা হতই শেষ এই যে 84 লক্ষ জুনি ভ্রমণ তার তা শেষ তো যেগোটা 84 লক্ষ জুনি ভ্রমণ শেষই লোক যেগো হারপিল গো তার আনন্দের আর তা সীমা থারতা কারণ হনে মাতে তা হেদ মাঝে পরম আনন্দ মুকুন্দ পরমানন্দিত ইল কারণ তার তা এই 84 লক্ষ জুনির মাঝে আহানি জানার তার তা আর কি গৌরাঙ্গ মহাপ্রভু জগৎপতি ভগবান স্বয়ং তার ঘরে প্রদান করলো গা প্রভু বলে গাও কিছু কৃষ্ণের মঙ্গল
মুকুন্দ গায়ন প্রভু শুনিয়া বিহব্বল। এর মাঝে মুকুন্দ যে গো শুধু গৌরভক্ত মণ্ডলী, আমার যে প্রসঙ্গহান আর কি, আমার যে বিষ্ণুপ্রিয়া মণিপুরীর যে আমাদের যে কালচার গান সংস্কৃতি গান আর কি, এটা অত্যন্ত সুশাস্ত্রসম্মত গৌরীয় বৈষ্ণবের ফিলোসফির চূড়ান্ত বাস্তব প্রয়োগকর্তারা আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী আর কি। গৌরাঙ্গ মহাপ্রভু হয়তো বাঙালি করে জন্মগ্রহণ করতে পারে, কিন্তু এর যে ফিলোসফির যে চূড়ান্ত রূপখান কিন্তু আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী। এই যে মুকুন্দ, ডক্টর মানসও মাতিয়া গেলগা আলোচনা করে এই যে পঞ্চতত্ত্বর আর কি, মুকুন্দ এগোকুঙ্গ। মুকুন্দর পরিচয় আমি দুহান পানা চৈতন্য চরিতামৃতে, ওটা আমি পরে আলোচনা হয়তো সুযোগ পেলে করতাঙায়। আমার তা পঞ্চতত্ত্ব কিন্তু মুকুন্দ আগো। কারণ এ মানুষ তাহে কুঙ্গই আর কি শিক্ষা দিত, যে গই MA BA পাস করেছে গই 5, 6, 7 হাই স্কুলে শিক্ষকতা করে পারতইতা নাই, যেগোর জ্ঞান নরে গই আর কি ওই শিক্ষকতা করে পারতইতা, যেগোর জ্ঞান ঘান আর কি অত্যন্ত উঁচু ওগই সাধারণ মানুষের শিক্ষা দিতইতা নাই। তো মুকুন্দ তার আর কি তা সেলভেশন, তা যে এই যে জন্ম মৃত্যুর চক্র তো মুক্ত হইয়া বলগা, তাহে মানুষের উদ্ধার করতে পারতই। এবং তাই আমাদের পঞ্চতত্ত্বর আগো মুকুন্দ। আমি যে পালামেশা ইসালপা দাকুলা পালামেশা আছি, ওর মাঝে মুকুন্দ অন্যতম আগো। তো মুকুন্দরে গিয়ে আমাদের এই যে পঞ্চতত্ত্বর কীর্তনের মাধ্যমে হাবিত সহজ পদ্ধতি নাকি ভগবানের সান্নিধ্য লাভ করানি কীর্তনের মাধ্যমে কীর্তনটাও কিন্তু আমি পরে হয়তো সুযোগ পেলে আলোচনা করতাঙাই। কীর্তনটা আমি যেটা দেখরাং সচরাচর রেখি নন মণিপুরী বাদে আমি যে কীর্তন দেখরা এটা কিন্তু নাম কীর্তন, এর পার্থক্য আছে। নাম কীর্তন এবং কীর্তনের মধ্যে পার্থক্য আছে। যদি গৌরভক্ত মণ্ডলী আর কি আজ এতে সময়ও নিয়ে যারগা, আমার মণিপুরী যে কীর্তন কর্তারা এটা একটা লীলা কীর্তন অর্থাৎ অষ্টকালীয় কীর্তন, যে কালঘাত যে লীলাহান ভগবানে করিয়া গিয়াছে গা, ওই সময় ওই কীর্তন হন করানি হলেতে লীলা কীর্তন, আরাগাহান গিলতাই গিয়া নাম কীর্তন। আরও পরিষ্কার করলে কি হান আর কি শুক কীর্তন নারদ কীর্তন, অর্থাৎ শুকদেব গোস্বামী যে কীর্তন করিয়া গিয়াছে গা, তাহাব্বি শাস্ত্র কীর্তন করিয়া, বিশেষ করে শ্রীমদ ভাগবতম কীর্তন করিয়া গিয়াছে গা সেই ব্রহ্মকুণ্ডের পারে শুকদেব গোস্বামীরা দিনে রাতে 7 দিন সেবা করিয়া গিয়াছে গা শ্রীমদ ভাগবতম। এটারে বলতে তা শুক কীর্তন। আর লীলা কীর্তন হনিলাতাই যেহান আমার মানুহে করতারা, আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরের যে কীর্তনান করা এলেন তাই নারদ কীর্তন। এই কীর্তন দুহান শুক কীর্তন নারদ কীর্তন। যে আমি হেত বহিয়া যে ব্যাসাসনে বহিয়া যেহান করুরিয়ান হেন শুক কীর্তন, এর মাঝে আমি বিয়ানে গুস্তহার কথাও আলোচনা করে পারতাঙাই, রাসায়নের কথাও আলোচনা করো না। এর মাঝে কালের কোনো তারতম্য নেই। যে পাগাও সকালে আমি রাসায়ন ব্যাসাসনে বইয়া সকালেও আর কি আমি এ পাগা যে বান্দারা খাইতে আগামীতে যে পৈতৃক পক্ষ আইতই হাব্বির মান্দপে আর কি শাস্ত্র আলোচনা আইতই, ওর মাঝে গিয়া অনেকে বিয়ানেও গিয়া সেই ভাগবত আলোচনার রাসপঞ্চ অধ্যায়ে রাসায়ন আলোচনা করতে গিয়া, রাসায়ন কিন্তু তাই রাতি এটাই তাই শুক কীর্তন। কারণ ব্যাসাসনে বহিয়া আর কি যে সময়ের যে কালখানো আলোচনা করা নিয়ে করতে। আর কিন্তু নারদ কীর্তন হন গেল তাই আমি যেহান লীলা কীর্তন করো না, লীলার কীর্তন হন তাই নারদ কীর্তন হন। লীলা কীর্তন হন কিন্তু যে সময় যে কালখান ওই সময় ওই কাল হন লীলা হন মানে কীর্তন করানি ওহন তাই লীলা কীর্তন। এহেত মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু যেহান মাতিয়া বিয়া যে শ্রীবাস অঙ্গনে যেহান করিয়া গিয়াছে এহেন কিন্তু লীলা কীর্তন। সেই লীলা কীর্তনের অন্যতম পঞ্চতত্ত্বের মধ্যে অন্যতম হয় তাই মুকুন্দ।
যেগো নিজে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে নিজে কৃপা করিছে গো অগর থতাত্ম উড়িয়া রেখি যে কীর্তনহান আহিতই অত্যন্ত বিশুদ্ধ অত্যন্ত পবিত্র কীর্তনহান আর কি এবং ওই মানুষ তারাং তো সেই কীর্তনতা হুনানি থক অতাইলে ভক্ত তাই তৃপ্তি পেই তারা ভক্ত তৃপ্তি পেইলে আর কি তারা সাধন ভোজনে অগ্রসরী আবার তারা কারণ হনে মুকুন্দরে মাতের তা গৌরাঙ্গ মহাপ্রভুয়ে যে তি প্রভু বলে গাও কিছু কৃষ্ণেরও মঙ্গল মুকুন্দ গায়েন প্রভু শুনিয়া বিহব্বল গৌরাঙ্গ মহাপ্রভুর ইয়াথাং পেয়া মুকুন্দ যে কীর্তন করলো অথা শুনিয়া গৌরাঙ্গ মহাপ্রভু বিহব্বল আর কি প্রেমে বাহুলিয়া বলগা আহত মাঝে কিহান করে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে বুলো বুলো হুঙ্কার করে দ্বিজমণি পুণ্যবন্ত মুকুন্দের শুনি দিব্যধ্বনি খুব তাৎপর্যপূর্ণ বিষয় এটা আর কি এর মাঝে গ্রন্থকর্তা বৃন্দাবন দাসে মাতের তা যে পুণ্যবন্ত মুকুন্দ মুকুন্দ আগেই মাতে গে যে পুণ্যবন্ত গো যার যেগোর গোরে গৌরাঙ্গ মহাপ্রভু গিয়াছে গা কম পুণ্যহান সেই পুণ্যবন্ত সেই গৌরাঙ্গ মহাপ্রভু মুকুন্দর গড়ে গিয়াছে গা মুকুন্দ পুণ্যবন্ত গো অতাবরা পুণ্যবন্ত মুকুন্দর কণ্ঠের সেই কীর্তন শুনিয়া গৌরাঙ্গ মহাপ্রভু জগৎপতি ভগবান কি দিয়া আনন্দিত নাই তৈতা কি দিয়া বিহব্বল নাই তৈতা কি দিয়া খুশি নাই তৈতা কারণ মনে যে পুণ্যবন্ত মুকুন্দের শুনি দিব্যধ্বনি সেই দিব্যধ্বনিয়া এটা যে তা শাস্ত্র হারপাসি তাঙি হারপিতায় ব্যাকরণ হারপাসি হারপিতায় হ্যাঁ দিব্যধ্বনি আর কি দ্বীপ মানে আর কি সে ধনিয়ান আর কি দেবতার দ্বীপ থেকে আর কি একদম খুব মানে ফ্লোরাইজড যেহান বলোরাং আর কি সে যে ধ্বনিয়ন শুনিয়া গৌরাঙ্গ মহাপ্রভু অত্যন্ত আনন্দ পেইল ক্ষণেক করিলা প্রভু ভাব সংবরণ মুকুন্দের সঙ্গে তবে কহেন কথন গৌরাঙ্গ মহাপ্রভু সেই মুকুন্দরে লীলা কথা কীর্তন শুনিয়া ভাব বিহব বলিয়া বলগা ভাব বিহব বলিয়া বলিয়া নিজেরে খানি সংবরণ করিয়া এর মাঝে মুকুন্দরে মাতের তা সে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে প্রভু বলে মুকুন্দ শুনহ কিছু কথা বাহির হইব আমি না রহিব এথা মুকুন্দরে মাতের তা হি হে মুকুন্দ কারণ এটা তার পঞ্চতত্ত্বের মধ্যে অন্যতম সেই নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে টাঙরে লইয়া গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন করে তা তো গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং জগৎপতি তারে মুহাত হইয়া আর কি তার সেই ভগবানের লীলা কথা কীর্তন করতারা অহন মাঝে যদি গৌরাঙ্গ মহাপ্রভু যদি না থাওর নবদ্বীপে না থার শ্রীবাস অঙ্গনে না থাইলে যে ভক্ত নবদ্বীপে আসিলা তাঙ্গর অবস্থা হানকি হানি তৈতা কারণ হনে তা যে সন্ন্যাস গ্রহণ করিয়া সে জিতুইয়া এহের প্রাক প্রস্তুতি হিসাবে পূর্ব প্রস্তুতি হিসাবে এটা হাব্বি ভক্ত তারা হাবির গৌরাঙ্গ মহাপ্রভু বুঝা বুঝা মাতের তা যে বাহির হইব আমি না রহিব এথার অর্থাৎ সন্ন্যাস ধর্ম গ্রহণ করলে গা ঘরে থানানার তা নবদ্বীপ ত্যাগ করিয়া জিতুইগা শ্রীবাস অঙ্গনার আগমনা হাইতই অতাইলে শ্রীবাস অঙ্গনের যে কীর্তনহান কি হানি তৈহান এটা নিয়া হাব্বি বৈষ্ণবরে আগে তৌরি এই গৌরাঙ্গ মহাপ্রভু বৈষ্ণবতারে এটা বুঝা বুঝা যারতা তোমাদের তা গাড়ি হস্ত আমি সারিবাং সুনিশ্চিত শিখা সূত্র সারিয়া চলিব যেতে ভিত অর্থাৎ শিখা সূত্র গৃহস্থ ধর্মের যে শিখা সূত্র আছে আর কি এটা ত্যাগ করিয়া সন্ন্যাসী গইতই সন্ন্যাসী বেশ ধারণ করতই সন্ন্যাসী গইলে নবদ্বীপে না থাইতই বাহিরে জিতই গিয়া জেহাদ মাঝে সন্ন্যাসী যে সারে করতারা তাও সারে গৃহস্থ আশ্রম সারিয়া সন্ন্যাসী আশ্রম গ্রহণ করতই কারণও হনে এটা হাবিরে তা বিষয়তা ঘুরে ঘুরে গিয়া গৌরাঙ্গ মহাপ্রভু কারণ বিষয়তা হাবির মুহাত মাতানি ওনার মানে পাত্রের যোগ্যতা বিষয়ও আছে কোন পাত্র করে কিহান মাতানি থকর
এ বিষয়তা কিন্তু বিষয়হান তা যদি শ্রীবাসঙ্গনে আহি তারা ভক্ততা কীর্তনের মধ্যে হাবির মুহা যদি এটা মাতের তাইলে অনেকের এটা বিষয়তা তাঙরাং অন্যরকমই তৈ কারণ অনেক গৌরাঙ্গ মহাপ্রভু হেনও বিষয়াহান যে নিভৃতে একান্তে বিষয়তা হারপুয়ানি কারণ অনেক গৌরাঙ্গ মহাপ্রভু এটা কিন্তু আমাদের শিক্ষণীয় বিষয় যে অত্যন্ত গোপনীয় বিষয় অত্যন্ত মর্যাদাপূর্ণ মানে খুব তাৎপর্যপূর্ণ বিষয়তা আর কি যে সাধারণ মানুষ মুহাত মাঝে এটা নামাতা নিয়ে হবা ওহন গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু এই বিষয়টা শিক্ষা দেতা তো আমার তাও সারে কিন্তু কারণও হনে যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গত মাঝে এই বিষয়তা কিন্তু আমি হাব্বিয়াত আনে নোয়ারা আর যেটা আলোচনার মধ্যে যেটা প্রাসঙ্গিক ও বিষয়তা আহেতা কারণ এবার গৌরাঙ্গ মহাপ্রভু সেই গৃহস্থ আশ্রম ত্যাগ করিয়া সন্ন্যাস আশ্রমে জিতইয়া এহেন কিন্তু মুকুন্দরা এহেন কনফার্ম করলো সুনিশ্চিত করলো তো এত অনেকে মারতে পারে যে গৃহস্থ আশ্রমে থাইয়া কি ভোজন নার্থা হ্যাঁ ভোজন ওর যেমন এটা ভাবি আসি তা গৃহস্থ আশ্রমে থাইয়া গৌরাঙ্গ মহাপ্রভুর লগে থাইয়া ভোজন করলা তাইও কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুরে লাভ করলা তো গৃহস্থ আশ্রম থাইয়া ভোজন করিয়া ভগবানের লাভ করানি একরে কিন্তু ওই যে আগেই মাতিয়া গেলগা জগতর জীবতারে জগতর মানুষ তারে এটারে উদ্ধার করানি লাগতো উদ্ধার করতে গেলেগা তার সন্ন্যাস ধর্ম গ্রহণ করানি অবশ্য কর্তব্য হানিয়া দেখা দিল কারণ এর মাঝে মুকুন্দরে মাতিয়া গেলগা তার অত্যন্ত পঞ্চতত্ত্বের অন্যতম আগ সেই মুকুন্দরে এহেন বাগাইলো কুরাঙ্গিয়া বাগাইলো আতা মুকুন্দর ঘরে গিয়া বাগাইলো আতা হাবির মানুষ মুহাত মাঝে নামাতিছে কথা হান একান্তে গিয়া মাতলগা মুকুন্দরও মাতলহান আর কি কথা তা আর কি প্রকাশ না করিস তাতে শিক্ষাসূত্র বিলিয়া তার সন্ন্যাস ধর্ম গ্রহণ করতই এবং যেতে ভিদ আর কি যেহানদে ইচ্ছা ওহন্দে জিতই আর কি তাতে শুধু গৌরভক্ত মণ্ডলী প্রায় ঘন্টা আনিয়া বলগা এর মাঝে বিশ্রামের পতাহান আছে আজিকা আমি এর মাঝে বিশ্রাম দিতাই আজিকা সে মধ্যখণ্ড ষড়বিংশ অধ্যায়ের 157 162 পেয়া এর 5 শ্লোক আমি আজিকা একটু রসা সাধন করার চেষ্টা করলাম এবং যেটাই এই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গের মাধ্যমে এই যে শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের পাঠ এবং আলোচনা এবং রসাস্বাদন কর্তারা ভবিষ্যতেও যেটাই করতাঙায় বাংলাদেশ ভারত পৃথিবীর যেগৈ জেহাত থাইয়া আঙুর চরণে কুতি কুতি দ্বন্দ্ববোধ ভক্তিকাত করি আলোচনা করতে গিয়ে কোনো ত্রুটি বিচ্যুতি থাইল ভক্ত হাবির চরণে ভক্তিকাত করে ক্ষমা প্রার্থনা করি এর মাঝে তার নামও আমি নিংসিং কররাং সে মণিপুরী কুলতিলক শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুর দ্বন্দ্ববোধ ভক্তি কররাং এবং গোপাল দাস বাবাজি মহারাজ মণিপুরীর অন্যতম গুরু মহারাজ আগো তারও স্মরণ করলাম এবং নিজ নিজ গুরুদেবরে স্মরণ করিয়া আজিকার মতো বিশ্রাম মাত করোনা জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিরন্তরে নরদাক শ্রী রাধা গোবিন্দ হরে কৃষ্ণ।